আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে সমার্থক শব্দ, যার ইংরেজি হচ্ছে সিনোনিম। সিনোনিম এবং সমার্থক শব্দ থেকে আমাদের ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় 2-1 নাম্বার আমরা কমন পাই বা 2-1 নাম্বারের প্রশ্ন হয়। তবে এগুলো কমন পাওয়ার জন্য বা মনে রাখার জন্য সবচেয়ে ভালো হয় আমরা 8, 9 এবং এইচএসসি লেভেলের ব্যাকরণ থেকে যেগুলো পড়ে আসছি এবং ইংলিশ সেকেন্ড পার্ট থেকে যেগুলো পড়ে আসছি সেগুলো বারবার চর্চা করা। তো আজকে আমরা সংক্ষেপে ছোট্ট একটি আলোচনা করব ব্যাকরণ অংশ থেকে আমরা সকলের জন্য এবং ইংলিশ গ্রামার থেকে বা দ্বিতীয় পার্ট থেকে সিনোনিম সম্পর্কে আজকে আমরা ছোট করে জানব। তো সমার্থক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ অর্থক, সমান বা একই যোগ অর্থ সম্পূর্ণ, অর্থাৎ সমার্থক শব্দের অর্থ দ্বারায় একই বা সমান অর্থ সম্পূর্ণ একটি শব্দ। এখন আমরা জানব সমার্থক শব্দের সংজ্ঞা। যে সকল শব্দ একই অর্থ প্রকাশ করে সেই শব্দগুলিকে প্রতিশব্দ, একার্থক শব্দ বা সমার্থক শব্দ বলে। সমার্থক শব্দ ব্যবহারের কারণ। 1 নম্বরে বলা হয়েছে অনেক সময় একটি শব্দ বারবার ব্যবহারের ফলে স্বাভাবিকতা নষ্ট হয় এবং বিরক্ত ভাব আসে, যার ফলে ওই শব্দের সমার্থক একটি শব্দ ব্যবহার করা হয়। এটা কিন্তু সত্য কথা যে একটি সেন্টেন্সে বা একটি বাক্যে যখন আমরা একটি ওয়ার্ড বা শব্দ বারবার ব্যবহার করি তখন শব্দের শ্রুতি মাধুর্য বা স্বাভাবিকতা বা সৌন্দর্য আসলে নষ্ট হয়ে যায় বা শব্দটি শুনতেও আসলে অতটা ভালো লাগে না। যেমন যদি আমি বলি আমি ভাত খাওয়ার জন্য হাত ধোবো বা হাত ধুয়ে নিচ্ছি, তারপরে ভাত খাবো, ভাত খাওয়ার পরে বাইরে যাব, এখানে যে বারবার ভাত 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 বলতেছি আসলে কিন্তু এটা কেমন লাগতেছে শুনতে। আর যদি আমি বলি আমি হাত ধুবো, তারপর ভাত খাবো, তারপর বাহিরে যাব, তখন এখানে বারবার ভাত শব্দটি আসলো না আর সেন্টেন্স বা শব্দটি শুনতেও ভালো লাগছে। বা 2 নম্বর হচ্ছে কবিতার ছন্দ মেলানোর জন্য সমার্থক শব্দ ব্যবহার করা হয়। আমরা আগে জেনেছি যে সিনোনিমের বাংলা অর্থ হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, এবং এই প্রতিশব্দ শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে একই নাম। আমরা এখানে কিছু সিনোনিম দেখতে পাচ্ছি এবং সবচাইতে বেশি ভালো হয় বা কমন পাওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদের 8, 9 বা এইচএসসি লেভেলের আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট থেকে আমাদের সিনোনিমগুলো পড়তে হবে এবং যে প্রশ্ন ব্যাংকগুলো আছে বিগত সালের প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় যে 1 মার্ক বা 2 মার্কসের যদি সিনোনিম আসে বা থাকে তাহলে আমরা সঠিক উত্তর করতে পারবো বলে আশাবাদী। সো থ্যাংক ইউ সবাইকে।